কোথাও বেরোবি মনে হচ্ছে? হ্যাঁ মা, আমবাগানে। কেন মা? রোজই তো যাই। অনেকদিন ধরে একটা শখ মনে লালন করেছি। তোর সাথে কি আমার অমুক দেখা হবে? যদি হয় তবেই বলবো। জানি নে, হতেই পারে। তবে এলে তো রোজ আসে না। তোর যে বর হবে তাকে বরণ করবার জন্য বহুকাল থেকে একটা আংটি বানিয়ে রেখেছি। এই যে দেখ, সোনার বেড়ের ওপরে একটা হীরের বল বসানো। অমুর সাথে যদি তোর দেখা হয়, এটি অমুকে দিবি, বলবি মা দিয়েছে উপহার। কখনো যেন এটি হাত থেকে না খুলে ফেলে। এইটি মায়ের স্বাদ। তুমি ওকে ডেকে দিচ্ছ না কেন মা? তাহলেই তো। বোকা মেয়ে, সব জানাজানি হলে আমাদের বদনাম হয়ে যাবে না? এমনিতেই তোর বাবা কিছু জানেন না, জানলে তো রেগে আগুন হয়ে যাবেন। দেখলি না, জাত তুলে কথা বলল। ওরা ব্রাহ্ম, আমরা হিন্দু। ছি, মনের স্বাদ মনেই রয়ে গেল। যাকগে, এই আংটিটা তুই অমুকে পরিয়ে দিস। হ্যাঁ, ডান হাতে বা বাম হাতে, ঠিক আছে? যা। চলি মা। তোদের আমি এত ভালোবাসি, কিন্তু তোরা আমায় একটু সাহায্য করিস না। তোদের দাবাবুর কাছে পাঠ শিক্ষা করতে চাইলুম, তোদের বুঝি সহ্য হলো না, তাই বাবাকে দিয়ে না বলিয়ে দিলি তো। তবু আমি তোদের কত আদর করি, গায়ে হাত বোলাই। কেন? বাবা সবাইকে নিয়ে চলে যাবে পশ্চিমে, তারপর তোদের দাবাবুও চলে যাবে কলকাতা, তারপর বিলেতে। সব বাড়ি ঘর তোরা সবাই একা একা দাঁড়িয়ে থাকবি ভূতের মতো। বেশ হবে, পাহাড়েদারকে ফাঁকি দিয়ে লোকে তোদের দিকে ঢিল ছুড়বে, তোদের ডাল কেটে নিয়ে যাবে শরীরের রক্ত ঝরিয়ে। বেশ হবে তখন। লক্ষ্মীটি, সোনামণি বন্ধুরা আমার, তোরা কিছু একটা কর।